ওগো হাবিব, আমার বান্দাদের কাছে মেসেজটা দিয়ে দাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যেমন আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছে গুমরাহ করবে, আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়ে শয়তানের চরিত্র উন্মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ওগো হাবিব, তাদেরকে এই কথা জানিয়ে দাও, শয়তান তাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তারা যেন শয়তানকে বন্ধু না বানায়, শয়তানকে অভিভাবক না বানায়। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে যেন তারা মৃত্যু পর্যন্ত শত্রু হিসেবে গ্রহণ করে। কথাকার আল্লাহর। কেন আল্লাহ পাকে কথা বললেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক এই কথা বলার একমাত্র কারণ হলো শয়তান তার বান্দাদেরকে ডাকবে, তার দল বানাবে, তার দলটাকে বাড়ি করবে, তার দল বল নিয়ে সেই সোজা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ পড়া। শয়তান ইয়াদউ হিজবাহু, তার দলকে ডাকবে। হিজব মানে দল, গ্রুপ। ওই গ্রুপকে ডাকবে কিসের দিকে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করবে। শয়তান বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের সৌন্দর্যের আকর্ষণ দেখিয়ে দেখিয়ে ইসলাম থেকে শয়তান মানুষকে দূরে জাহান্নামের পথে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিভাবে নিবে দেখেন, আল্লাহ পাক বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওগো হাবিব, আমার বান্দাদের মধ্যে যাদের সম্পদ আছে, যাদের টাকা আছে, যাদের সম্পদের ভিতরে যাকাত দেওয়ার মতো সামর্থ্য হয়ে গেছে, সাহেবের নেশাব হয়েছে, তাদের সম্পদ থেকে একটা অংশ তুমি গ্রহণ করো। 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। সেই অংশটা নাও, যারা দরিদ্র গরিব তাদের কাছে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এটার কারণে কি হবে? গরিবদের ভিতরে যে অসহায়ত্ব, দরিদ্রতা, সেটা দূরে চলে যাবে, তারা স্বাচ্ছন্দ্যভাবে আল্লাহর গোলামি করতে পারবে। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সম্পদগুলি পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্পদের পবিত্রতা করা দরকার আছে না নাই? তাহলে আমাদের সম্পদগুলোকে হিসাব করে করে গরিবের যে অংশটুকু আছে সেই অংশটুকু অবশ্যই বাহির করে দিতে হবে। পুরো সম্পদটা আমার না। শয়তান মানুষকে প্ররোচনা দেয়। শয়তান বলে, তোমরা সম্পদগুলো রেখে দাও, গরিবকে দেওয়া লাগবে না, গরিবকে দিলে তো তোমার সম্পদ কমে যাবে। এই চিন্তাধারা মানুষের ভিতরে শয়তান ঢুকিয়ে দিল। অথচ আল্লাহ পাকের হুকুমের অবাধ্য কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কত সুন্দর করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও হে ঈমানদাররা, বিশ্বাসীরা। কাদেরকে বলছে? ঈমানদারদের, যারা নিজেকে মুমিন দাবি করে, যারা নিজেকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ পাক বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, সে কথা বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নিজেকে ঈমানদার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, মুসলমান পরিচয় দিতে আনন্দ লাভ করো, তোমাদেরকে ডাক দিয়ে বলে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। কথাকার আল্লাহ। সুদ খাওয়ার জন্য নিষেধ করছে কে? আল্লাহ নিষেধ করলেন, তোমরা সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো।
যদি তোমরা সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা তো নিজেকে ইমানদার দাবি করেছো, নিজেকে মুসলমান দাবি করেছ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছ, রাসূলের রাসালাত বিশ্বাস করেছ, তাহলে একবার এই কথাটা শুনে রাখো, ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ পাক বলেন ওই জাহান্নাম আমি কাফেরদের জন্য বানিয়েছি। যেহেতু তোমরা নিজেকে মুমিন দাবি করেছো, মুসলমানের পরিচয় দিয়েছো, সুতরাং তোমরা জাহান্নামে যাওয়ার জন্য কাজ করিও না। এটা কোন ধরনের আগুন? আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। ওগো আমার বান্দারা শোনো, এটা এমন জাহান্নাম যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। দুনিয়ায় আমরা আগুন জ্বালাই কাঠ দিয়ে, লাকড়ি দিয়ে জ্বালাই না? লাকড়ি যত বেশি দেয় আগুন তত কি বেশি জ্বলে। আর জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা, এমন আগুন যেই আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। নাউজুবিল্লাহ পড়েন। মানুষকে যখন জাহান্নামে দিবে, আগুন দাউ দাউ করে জ্বলবে, আগুনের তেজ বৃদ্ধি পাবে, আর সেই তেজকে বাড়ানোর জন্য আল্লাহ পাক পাথর জ্বালান, সেখানে পাথর দেয়। আল্লাহ পাক বলছেন তোমরা ওই জাহান্নামকে ভয় করো, আমি রবের আযাবকে ভয় করো, যেই আযাবের ভিতরে আমি কাঠ হিসাবে মানুষ আর পাথরকে ব্যবহার করব, যেটিকে আমি বানিয়েছি শুধুমাত্র আমার অস্বীকারী বান্দাদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও। যারা সুদ খায়, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা সারা পৃথিবী কোন সুদের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? অবস্থা একটু চিন্তা করে দেখেন, এমন কোন সমাজ নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন রাষ্ট্রীয় ব্যবস্থা নাই যেখানে সুদের কোনো কারবার নাই। আছে? সবখানে সুদ ঢুকে গেছে। সুন্দর সিস্টেম চলে আসছে সুদের। এক সময় ব্যাংক থেকে সুদ নেওয়ার জন্য সুদ গ্রহীতাকে ব্যাংকে যেতে হতো। ব্যাংক হোল্ডার যাদের অ্যাকাউন্ট আছে ওরকম লোক ধরতে হতো, অ্যাপ্লিকেশন দরখাস্ত দিতে হতো কি নেওয়ার জন্য? সুদ। আর এখন ব্যাংকে যাওয়া লাগে না। সুদ আপনার ঘরে, আমার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত মানুষ আসতেছে, একটা বই নিয়ে আসতেছে, আপনার ছবি আর টিকেরা নিজেরা কালেক্ট করতেছে, টাকা দিয়ে আপনার কাছ থেকে সকালবেলা টাকা দিয়ে সন্ধ্যাবেলায় টাকা নিয়ে যায়। আছে না নাই? তাহলে সুদ থেকে বাঁচার সুযোগ কি আছে? সুদ ঢুকে গেছে না? প্রত্যেক এলাকায় আপনি দেখেন বিভিন্ন এনজিও কোম্পানি, বিভিন্ন এনজিও সংস্থা, যেটাকে বলা হচ্ছে কিস্তির টাকা। কিস্তি নাই যেরকম মানুষ তো খুবই কম, শতকরা 90% মানুষ কিস্তির সাথে লেনদেন করে, কিস্তি নেই। কিস্তি নেওয়া মানে সুদ নেই। তাহলে এক সময় সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগতো, দরখাস্ত করা লাগতো, সময় দেওয়া লাগতো, আর এখন সুদ গড়ের ভিতর আসি দিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। কিসের কারণ? একমাত্র কারণ হলো আল্লাহ পাক যে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়ে দিয়েছেন,
আমরা নিজেকে মুসলমান পরিচয় দিই, নিজেকে ইমানদার পরিচয় দিই, কিন্তু আমরা নিজেদের সম্পদ ছাড়তে চাই না, যাকাত দিতে চাই না। আর আমার দরিদ্র ভাইয়ের সম্পদ যখন আমি নষ্ট করে ফেললাম, অসহায় মানুষের সম্পদ যখন আমি নিজের মনে করলাম, তখন শয়তান সুযোগ নিয়ে আমার ভাইকে সুদের মধ্যে লিপ্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এটার জন্য শুধুমাত্র যে সুদ খাচ্ছে সেই দায়ী, নাকি যারা যাদের কাছে সম্পদ আছে, সম্পদগুলোকে ব্যাংকের ভিতরে গুচ্ছিত রেখেছে তারাও দায়ী? তারা বেশি দায়ী আরো, কারণ তার ভিতরে তো গরিবের হক আছে, সে হক তো দিচ্ছে না। قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء أو كما قال عليه الصلاة والسلام। বিশ্ব নবী, রহমতের নবী, দু জাহানের সরদারি নবী, শফিউল মুজনবিন নবী, যেই দিন সব নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে, সব মানুষ স্বার্থপর হয়ে যাবে, সব মানুষ নিজেকে বাঁচার জন্য নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এমন দিনে যেই নবী উম্মতের চিন্তায় মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বি হাবিলি উম্মতি। সে রহমতের নবী বলছেন, তার সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। রহমতের নবী বলেন, যারা সুদ খায়, যেই ব্যক্তিরা সুদ দেয়, আর যেই ব্যক্তিগুলা সুদের লেখক হয়, যারা লেখে, আর যেই ব্যক্তিগুলা সুদ দেওয়ার সময় সাক্ষী থাকে, সুদ নিয়ে দেয়, রাসূল বলেন সব মানুষগুলো